প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় বা অনেকেই বিভিন্ন হামলার বা বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়। তো আমাদের প্রতিষ্ঠানে আমরা এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি। আমরা স্বাভাবিকভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং 5ই আগস্টের পরে 6ই আগস্ট অনেকে এসে আমাদের যে ছবিগুলো ছিল সেগুলা নামিয়ে ফেলেছে, কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি এবং সব কিছু স্বাভাবিকভাবেই চলে যাচ্ছে এবং আমাদেরকে ওনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দাপ্তরিক যেই কাজকর্মগুলো আছে সেগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। সামাজিকভাবে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমরা সুন্দরভাবে আমাদের সব কিছু পরিচালনা করে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা শুনেছি, আমাদের এখানে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সব কিছু স্বাভাবিক গতানুগতিকভাবে আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক, আপনার প্রতি আপনার সহকারী শিক্ষকদের কেমন সহনশীল আচার আচরণ এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ আমাদেরকে যদি একটু বলতেন প্লিজ। দেখুন, প্রাথমিক শিক্ষা আসলে আমাদের শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষা থেকেই একটা শিশু ধীরে ধীরে তার জীবনটাকে গড়ে তোলে এবং এখানে আমরা প্রধান শিক্ষক সহ আমি নিজে এবং আমাদের সকল শিক্ষকরা সম্মিলিতভাবেই আমরা সেই কাজটি সুন্দরভাবেই করে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা এটা একটা পরিবার। এখানে পরিবারের সদস্যদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে সেই পরিবারটা ভালোভাবে চলতে পারে না। তো আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। আমরা আমাদের শিক্ষকরা যথাযথভাবে আমাদের যেই ধরনের কাজগুলো আছে বা যে নির্দেশগুলো দেওয়া হয় তারা যথাসময়ে সঠিকভাবে সেগুলো পালন করার চেষ্টা করেন। যেমন নিয়মিত বিদ্যালয়ে আসা, ক্লাসে যাওয়া, সঠিকভাবে পাঠদান করা, আমাদের যেই নিয়মিত পাঠ পরিকল্পনা তৈরি করা বা উপকরণ নিয়ে ক্লাসে যাওয়া, এই কাজগুলো তারা খুব সুন্দরভাবেই করে এবং তাদের কাছ থেকে আমি যথেষ্ট এ বিষয়ে সহায়তা পেয়ে থাকি এবং আমার প্রতি তাদের যথেষ্ট আনুগত্য আমি লক্ষ্য করছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়াজ নিউজ পক্ষ থেকে। ঠিক আছে, আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে ধন্যবাদ।